হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে কিন্তু মেয়েকে আর স্কুলে নিয়ে যাইনি। তো আজ থেকে শুরু হয়ে গেল সেই কষ্টের দিন। আজকে দিন কষ্টের বলছি কারণ হচ্ছে আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে চলে যাবে। তো আজ থেকে শুরু হয়ে গেল দিন গোনা, মাস গোনা শুরু হয়ে গেল। মাসের পর মাস, দিনের পর দিন অপেক্ষা করে থাকতে হবে কবে আবার বাড়ি ফিরবে তোমাদের দাদাভাই। যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। তারপর দেখো স্নান করতে চলে গেছিলাম। স্নান কমপ্লিট করে এসে এই যে দেখতেই পাচ্ছ ভালো করে রেডি হয়ে গেছিলাম। মানে চুলটুল আঁচড়ে কিন্তু ময়শ্চারাইজার একটু মুখের মধ্যে লাগিয়ে কিন্তু একটু রেডি হয়ে গেছিলাম। আর ওই সাইডে কিন্তু তোমাদের দাদাভাই দিশা সোনাকে নিয়ে বসেছে একটু, কারণ আজকে ওই বেলা 12টার দিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে যাবে। 12টা কি 12:30টার দিকে কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে এইখান থেকে। আর আজকে কিন্তু রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল কিছু নিয়ে যাবে না, তারপর আমি জোর করাতে বললাম যে কিছু একটা নিয়ে যাও, না নিয়ে গেলে হবে না, কারণ ও ট্রেনের মধ্যে সেরকম খেতে পছন্দ করে না। বাড়ির খাবার বানিয়ে দিলে খায় একটু আর কি, না হলে ট্রেনের মধ্যে না খাবার বলতে ওই ভাত বলো রুটি বলো কোনো কিছু কিনে খেতে পছন্দ করে না। কি বলো তো, দামটাও বেশি নেয় আর খাবারটাও কিন্তু সেরকম অতটাও ভালো হয় না, অল্প অল্প দেয়। তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই ওই শুকনো জিনিসই কিনে খায় আর কি। তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের দাদাভাইকে কিছু একটা বানিয়ে দেবো আর কি। যাই হোক, স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি। আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে বলে কিন্তু বাটির মধ্যে অল্প একটু মুড়ি, তার সঙ্গে কিন্তু ওলকপি ভাজা করেছিল মা, ওইগুলো নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ বাইরের উনুনে চলে এসেছিলাম রান্না করতে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, মানে এক্ষুনি কিন্তু একটা মাছ বলতে লাইলেন টিকা যেটা, ওইগুলোই কিন্তু নিয়ে এসেছিলো একটা মাছের টক রান্না হবে বলে। তো ওই মাছ কিন্তু মা এখন কাটতে বসে গেছিলো, আমি কিন্তু বাইরের উনুনে রান্না বসিয়ে দিয়েছিলাম। মানে মা কিন্তু এসেছিলো, মাকে বলেছিলাম বাইরের উনুনে রান্না করতে হবে না, আজকে একটু বাতাস হচ্ছিলো জানো তো, তার কারণে কিন্তু এতটা পরিমাণে চোখে ধোয়া লাগছিল, মানে বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে চোখ জ্বালা করছিলো। আর এদিকে দেখো কাঁচকলা ভাজা আর বড়ি ভাজা কিন্তু করে নিয়েছিলাম। তারপর কিন্তু উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি রান্না হচ্ছিলো, ওইগুলো ওই বসিয়েছিলাম। আর এতটা পরিমাণে ধোয়া লাগছিল, বাতাসটা হচ্ছিল বলে কিন্তু ধোয়াটা চোখের মধ্যেই লাগছিল, প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল। মাকে বললাম যে এখানে রান্না করতে হবে না। মা এখানে চলে এসেছিলো যখন রান্নাটা বসিয়েও দিয়েছিলাম। ভাবলাম চলো মাছগুলো কেটে নিই, মাছগুলো কেটে নিলে আমি কিন্তু গ্যাসের মধ্যে রান্নাটা বসিয়ে দেবো, কারণ এইখানে রান্না করতে গেলে মানে আজকে যে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রান্না করব, ওই তাড়াতাড়ি রান্নার চক্করে কিন্তু আজকে দেরিও হয়ে যাবে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিলো, চোখ থেকে জলও চলে আসছিলো ধোয়ার কারণে। যাই হোক, ওইখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। তারপর মা কিন্তু মাছটা কেটে নিয়ে মা বসে গেছিলো ওই চচ্চড়িটা রান্না করতে, আর আমি দেখো গ্যাসের মধ্যে চলে এসেছিলাম। মাছগুলো কেটে দিয়েছিলো, মাছের মধ্যে লবণ আর হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। এই মাছটা না আমিও আগে খেতাম, কিন্তু এখন আর অতটাও ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই বা বাড়ির কেউ না এই মাছটা খেতে অতটাও পছন্দ করে না। তো তোমাদের দাদাভাই আজকে কী মন হলো জানি না, এই মাছটাই নিয়ে এলো। আমি যখন বিয়ের মানে পর না, বিয়ের পর কিন্তু আমি এই মাছটা খেতে খুবই ভালোবাসতাম, মানে বিয়ের আগে খেতাম আর বিয়ের পরও কিন্তু খুব ভালোবাসতাম এই মাছটা খেতে। তখন কিন্তু প্রায় বলতে গেলে এই মাছটা রোজই কিন্তু আসতো আমাদের বাড়িতে। এখন আর সেরকম পছন্দ হয় না, আর আমিও খাই না সেরকম, কিন্তু বাড়িতে নিয়েও আসা হয় না। আজকে দেখলাম তোমাদের দাদাভাই জ্যান্ত একটা মানে জ্যান্ত ছিল আর কি, জলের মধ্যে জ্যান্ত ছিল, তো নিয়ে এসেছে দোকানি, মানে একজন কেউ বিক্রি করছিল, তো ওইখান থেকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো। যাই হোক, আমি কিন্তু ওই সাইডে মাছটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন চলে এসেছিলাম টক রান্না হবে ওর জোগাড়গুলো করতে, মানে সবজিগুলো কাটতে আর কি। এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে টক তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। তোমাদের দাদাভাই বলবো না, বাড়ির সবাই কিন্তু কুমড়ো দিয়ে টকটা খেতে ভালোবাসে আর কি। আর এই কুমড়োটা বাড়িতে হয়েছিল, মানে বাড়ির গাছেই কিন্তু কুমড়োটা হয়েছিল। কাটবো বলে কাটাও হয়নি। আজকে তোমাদের দাদাভাইও চলে যাচ্ছে, ভাবলাম চলো এই কুমড়ো দিয়ে মাছের টক রান্না হোক। তোমাদের দাদাভাইও বলেছিল যে কুমড়ো দিয়ে টকটা রান্না করো। এদিকে দেখো সবজিগুলো এখন কাটতে বসে গেছিলাম। আর ওই সাইডে দিশা সোনা কিন্তু ওর বাবার ফোন নিয়ে একটু বসে দেখছিল, কারণ ওর বাবা তো চলে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা, মানে কয়েক ঘন্টার জন্য
থাকবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কয়েক ঘন্টার জন্য যে একটু টাইমও কাটাবো সেরকমও আমাদের সিচুয়েশন নেই, কারণ রান্না বান্না করে দিতে হবে তোমাদের দাদাভাইকে, খেয়ে যাবে। আমাদের যে ওই যে একসঙ্গে টাইমটা কাটানো, মানে আজকের দিনটা ধরো চলে যাবে, আমাদের কোনো দিনও একসঙ্গে টাইম কাটাতে পারবো না। মানে বিশেষ করে তো এই যে যাওয়ার দিন বলতে পারো অনেক কাজ থাকতে পারে, অনেক কাজ বলবো না, সেরকম ওই যে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে, ওই জন্যই কিন্তু মানে টাইম কাটানো বলো আমাদের সেই জিনিসটা বা সেই কপালে সেই ভাগ্যটা নেই। যাই হোক কাটছিলো, হ্যাঁ টাইমটা কাটছিলো। এই যে রান্নাঘরে দুজন একসঙ্গে রান্না করছিলাম। মাকে কিন্তু মাছ ভেজে টকের সবজিগুলো কেটে কিন্তু মাকে দিয়ে এসেছিলাম। ওই সাইডে টক রান্না করছিলো, বাটনা বেটে দিয়ে এসেছিলাম। আর এই সাইডে কিন্তু ঝোল একটু রান্না করছিলাম, মানে কষা কষা টাইপের ঝোল, মানে মাছের ঝোল রান্না করছিলাম। তোমাদের দাদাভাইকে বলতে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তুমি মাছের ঝোল কষা কষা করে দিও, আর অল্প একটু ভাত নিয়ে চলে যাব। তার সঙ্গে কিছু সবজি যেগুলো ভাজাভুজি করেছি ওইগুলো অল্প অল্প করে নিয়ে চলে যাব, একটা মাছ ভাজাও নিয়ে চলে যাব। তো বললাম ঠিক আছে আমি মাছের ঝোলটা রান্না করে দিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করছিল, তারপর আবার আমি করছিলাম। আমি একটু চলে গেছিলাম, মেয়ে কাঁদছিল বলে, যেটা তোমাদের দাদাভাই রান্না করছিল। তারপর আমি একটু চলে গেছিলাম কি কাজে একটা, তারপর তোমাদের দাদাভাই আবারও রান্না করছিল। মানে কি বলবো বলো তো, একটা রান্না কিন্তু আমি একবার তোমাদের দাদাভাই একবার করছিলাম আর কি। যাই হোক কষ্ট তো প্রচুর পরিমাণে হচ্ছিল, এখন হয়তো ভয়েস দিচ্ছি, এখনই হয়তো কষ্ট হচ্ছিল, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। কথাগুলো হয়তো শুনে বুঝতে পারছো, মনে হচ্ছিলো যেন এখনই কেঁদে ফেলবো আর কি। আমাদের জীবনে এই একটাই কষ্ট জানো তো, স্বামীকে ছেড়ে মাসের পর মাস দিনের পর দিন কাটাতে হয় শ্বশুর বাড়িতে, খুবই কষ্টদায়ক এই জিনিসটা। হ্যাঁ জানি বাড়িতে থাকলে সবারই কিন্তু ঝগড়াঝাটি সমস্ত কিছু হয়, স্বামী স্ত্রী থাকলে তো ঝগড়াঝাটি হবে, কিন্তু বাড়িতে থাকা আর বাইরে থাকা সম্পূর্ণ আলাদা, খুবই কষ্ট হয় জানো তো। এক সময় তো প্রচুর পরিমাণে কষ্ট হয়, যখন কোনো কিছু হয়েছে শরীরের মধ্যে, শরীর খারাপ, তখন নিজের মানুষকে কাছে পাই না যখন, খুবই কষ্ট হয়। সে বলার মতো নয়, যাদের স্বামী যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই বুঝতে পারে একমাত্র। যাই হোক তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো আমি কিন্তু এখন তোমাদের দাদাভাই যে টিফিন বক্সগুলো ছিল ওইগুলোর মধ্যে কিন্তু ভাত দিয়ে দিয়েছিলাম, আর এই যে কাঁচকলা ভাজা ছিল ওইগুলো দিয়েছিলাম, 2 পিস বড়ি ভাজা দিয়েছিলাম, তোমাদের দাদাভাই বলতে দিয়েছিলাম আর কি, বেশি কিন্তু দিইনি, একটা মাছ ভাজা দিয়েছিলাম। আর দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে এই যে ঢাকিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু ভাতগুলোকে কিন্তু ভাত বলো সবজিগুলো বলো সমস্ত কিছুই কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরমগুলো কিন্তু ভরলে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এইগুলো খাবে রাত্রেবেলা, এখন গিয়ে রাত্রেবেলা 9টার সময় খাবে, মানে 12টার দিকে বেরিয়ে রাত্রেবেলা খাবে তরকারিগুলো, মানে তরকারি বলো ভাত বলো। তার কারণেই কিন্তু ভাত তরকারি সমস্ত কিছু ঠান্ডা করেই কিন্তু ভরছিলাম। ওই সেটা কড়াইয়ের মধ্যে মাছের তরকারিটা ছিল অল্প করে, মানে কি বলতো, আলু টালু তো তোমাদের দাদাভাই পছন্দ করে না, তোমাদের দাদাভাইকে আলু টালু দিয়ে করিনি, মানে সিম্পল বাটনা, মানে আদা রসুন পেস্ট আর ওই পেঁয়াজ ওইগুলো দিয়ে কিন্তু মানে একটু ঝোল গায়ে গায়ে ঝোল যেরকম হয় না ওই রকমই কিন্তু করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই এই সেটে খেতে বসেছিল, আমি কিন্তু এই সেটে প্যাক করে দিয়েছিলাম। যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে, মেন রাস্তার মধ্যে যেতে হবে, মেন রাস্তার মধ্যে গিয়ে ওইখানে টোটো ধরবে, টোটোওয়ালাকে ফোন করে দেওয়া হয়েছে। আর জানো তো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি হাসি মুখে বিদায় করেছি, হাসি মুখে বলতে গেলে কান্না তো প্রচুর পরিমাণে পেয়েছিল। আর তোমাদের দাদাভাইকে আমি একটাই কথা বলছিলাম যে ঠিক আছে যাও, সাবধানে যাও, আর তুমি আমার সঙ্গে একটু বেশি বেশি করে ঝগড়া করো, কারণ জানো তো তোমাদের দাদাভাই বাইরে থাকলে প্রচুর পরিমাণে আমাদের সঙ্গে ঝগড়া হয়, আমার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া হয়। মানে কি বলবো, এরকম ঝগড়া যেন কারোর সঙ্গে কারোর স্বামী স্ত্রীর মধ্যে যেন না হয়, আমাদের প্রচুর পরিমাণে ঝগড়া হয়, এতটাই ঝগড়া হয় একটা বিষয় নিয়েই কিন্তু ঝগড়া, দুজনেরই কিন্তু ঝগড়া শুরু হয়ে যায় আর কি। তো বলছিলাম যে গিয়ে একটু বেশি বেশি করে ঝগড়া করো আর কি, জড়িয়ে ধরে বলেছিলাম, কান্না তো প্রচুর পেয়েছিল। এদিকে দেখো আমি, মা, দিদা, দাদু, বাবা কিন্তু বাড়িতে ছিল না, কাজ করতে চলে গেছিলো বলে কিন্তু বাবা নেই। এখন মেন রাস্তার মধ্যে এসেছিলাম, আর এই যে টোটোওয়ালাও কিন্তু দাঁড়িয়ে পড়েছিল, মানে দাঁড়িয়েছিল আর কি। এখন কিন্তু তোমাদের দাদাভাই টোটোতে উঠে পড়বে, মেয়ের সঙ্গে একটু দেখা করে কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছিল। যাই হোক আর কিন্তু ভিডিও করতে পারিনি, খুবই কষ্ট হয়েছে, খুবই কষ্ট, এতটা কষ্ট বলে বোঝানোর নয়, খুবই কষ্টও পেয়েছি। যাই হোক আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, খাওয়া দাওয়া করে অল্প একটু ওইখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া অল্প করে খেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলাম, মা মেয়ে মিলে, ঘুমও সেরকম আসছিল না, তো একটু মা মেয়ে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম যাতে মনটা একটু ফ্রি থাকে, মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, তার কারণে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ যতক্ষণ বাড়িতে ছিলাম না ততক্ষণ যেন মাথার মধ্যে ঘুরছিল, যেন ওই যে চলে আসবে, ওই যে
চিৎকার করছে, ওই যে যেন তোমাদের দাদাভাই ডাকছে, ওই রকমই মানে মানে মনের মধ্যে অনুভূতিটা ছিল আর কি। তার কারণে মা মেয়ে দুজন মিলে একটু ঘুরতে চলে গেছিলাম। যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু দাদু যে গেছিলো সাগর, ওইখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। এই যে প্রসাদটা আজকে এই যে দেখতেই পাচ্ছ বের করেছিলাম। এই যে মা নিয়ে বসেছিল, মাকে বললাম খুলে দিতে, আর প্রসাদী ফুল ছিল, প্রসাদী ফুলটা কিন্তু মাথার মধ্যে ছুঁয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু মা নিয়েছিল, মাকে একটু মাথার মধ্যে দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইকে কিন্তু প্রসাদ অনেক দিন থেকে দিয়ে দেওয়া হয়েছিল, মানে কি বলতো, প্রসাদটা এসেছিলো অনেক দিন আগে থেকে, তোমাদের দাদাভাইকে খুলে দেওয়া হয়েছিল। আজকে একটু বের করেছিলাম সবাই মিলে খাবো বলে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।